রাত্রিতে শেষ রাত্রে নামাজ শেষ করছেন, তাহাজ্জুদের নামাজ শেষ করছেন, তখন তার উপরে বলতে বাইরে থেকে যখন আতর্কিত হামলা হয়েছে, তখন তিনি ওই হামলাটা বুঝে ওঠার আগেই তার উপরে কি করা হয়, হামলা করে দেয়। নৃশংসভাবে তাকে হামলা করে, এবং হামলা তো করছে। এই হামলা করার পর যদি একটা বিষয় থাকতো যে তার ছবি আমরা কোন মিডিয়ায় ডাইরেক্ট পেতাম, তাহলে এটা মনে সান্ত্বনা দেওয়ার একটা বিষয় ছিল, কিন্তু প্রকৃতপক্ষে আমরা সেটা পাইনি। আমরা ওই লাশটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খোঁজ করছি, কিন্তু লাশের একটা ছবি প্রকাশ হওয়ার পর আমরা দ্বিতীয়ত লাশে কোথায় আছে এটা আমরা জানতাম না। শুধুমাত্র দুইটা নাম শুনছি যে দুইজন মারা গেছে, তার মধ্যে প্রথমে আমার বাবা তাজুল ইসলামের নাম আসছে। এই তাজুল ইসলামের নাম আসছে, কিন্তু তিনি কোথায় আছেন এ কথা আমরা জানতে পারিনি। কিন্তু যখন সন্ধ্যার সময় হলো, তখন আমরা জানতে পারি, তার মানে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পারলাম যে লাশটি টঙ্গীর ময়দানে আছে। তা এই বিষয়টা যখন আমরা জানতে পারলাম, তখন আমাদের ভিতর একটা সন্দেহ ছিল যে আসলে টঙ্গী ময়দানে এখনো কেন থাকবে। তা এই বিষয়টা যখন আমরা ধৈর্য ধরার চেষ্টা করলাম যে আসলে যদি ওখানেই থাকে, তাহলে যেহেতু সন্ধ্যার সময় তার মাঠটা পরিষ্কার করে দেওয়া হয়েছে, ক্লিয়ার করে দেওয়া হয়েছে, তা মাঠ ক্লিয়ার করে যখন দিছে, তখন সেই হিসাবে তো সেখানে তার মানে লাশ থাকলে বের হয়ে যাবে। তা দেখা গেল আল্লাহর কি কাম, যে হ্যাঁ, সেই লাশটা সেখান থেকে বের হলো। আর এই লাশটা যে বের হলো, সেটা হচ্ছে যে সাতপন্থী যারা ছিল তাদের, তার মানে তারা লুকিয়ে রাখছিল তাদের ঘরের ভিতর, গোপন করে রাখছিল, যার কারণে আমরা কোনো জায়গায় তার কোনো সন্ধান পাইনি। যে তিনি যেহেতু শাহাদাত বরণ করছেন, আর এই শাহাদাত বরণের পিছনে, এই হত্যার পিছনে, যেহেতু এটা একটা মার্ডার হয়ে গিয়েছে, এই মার্ডারের পিছনে যাদের হাত রয়েছে, অবশ্যই তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, এবং এর কঠিন শাস্তি আমরা চাচ্ছি। আর এটা, এবং এই সংগঠন যেহেতু ইতিপূর্বে 2018 সালেও তাদের এই সমস্ত অপকর্ম চালিয়েছে, হামলা চালিয়েছে, যার কারণে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আমরা এবং এখানে আবার নতুন করে তারা নিজেদের শক্তি প্রকাশ করছে, যার কারণে তাদের এই কাজকর্মগুলোকে আমরা নিষিদ্ধের দাবি জানাচ্ছি। 2018 সালেও টঙ্গীর মাঠে আমাদের সাথীদেরকে প্রায় 5,000 সাথীদেরকে আহত করেছিলেন। তো এরা আবার 2024 সালের ডিসেম্বরে এসেও একই কায়দায়, শুধুমাত্র 2018 সালে আমাদের কোনো একটা কেসও সরকার নেয় নাই। কেন নেয় নাই, কি কারণে নেয় নাই, বিষয়টা জানার বিষয়। এতগুলো মানুষ মারা গেছে, 5,000 মানুষ আহত হয়েছে, একটা কেস আমরা থানায় দিতে পারি নাই, কোনো থানা আমাদের নেয় নাই। কারণ তারা আওয়ামী লীগকে ব্যবহার করেছে। এরা আসলেও তবলিগ না, এরা মূলত হইল সাতপন্থী লীগ, সাদিয়ানি লীগ। আজকে থেকে তাদের কার তাবলিগ বলা যাবে না, তারা হলো সাদিয়ানি লীগ। এরা 2024 সালে এসে একইভাবে যে সমস্ত সংগঠন, ছাত্র সংগঠন মানুষকে মারছে, ছাত্রলীগ এদেরকে নিয়ে অতর্কিত হামলা করছে, যেখানে কোনো সাধারণ মানুষ, আমাদের তবলিগওয়ালা এদেরকে কাউকে ক্ষমা করে নাই। কিরিজ নিয়ে, রামদা নিয়ে এরকম তাদের উপর আক্রমণ করেছে এবং জবাই করে তাদেরকে হত্যা করছে। এই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই সংগঠনকে জঙ্গি সংগঠন হিসাবে আখ্যায়িত করে